পশ্চিম বাংলার কথা বলছি। গত দুদিন আগে পশ্চিম বাংলার একজন বলিউডের আর্টিস্ট আছে যার নাম মিঠুন চক্রবর্তী, নাম শুনেছেন না শুনেননি? তিনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে বলেছেন যে 73% মুসলিম আছে মুর্শিদাবাদে। সে বলেছে এই 30% হিন্দু আছে আর 73% মুসলিম, এদিকে সব ভাগীরথীতে কেটে ঢুকিয়ে দেবো। শুধু তাই নয়, বলে ভাগীরথী নয়, এদের মাটিতে এদিকে পুঁতে দেবো, ভাগীরথীকে গঙ্গাকে অপবিত্র করব না। এটা যদি একটা নেতার ভাষা হয়, একটা আর্টিস্টের ভাষা হয়, জেনে রেখে দিবেন ও কতটা নোংরা জগতে বাস করছে। যার ছেলে রেপ কেসের আসামি, যার ছেলের ওপরে কেস চলছে, খালি নিজের ছেলেকে বাঁচাবার জন্যে তুমি গিয়ে ওই দলে যোগদান করে মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। মিঠুন চক্রবর্তীকে বলছি, যদি তোমার হিম্মত থাকে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, একটা বার করে দেখিয়ে দাও ভারতের কোন মুসলিম যুবক, ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারায়ে তাকবীর বলে টাঙ্গিয়েছে। যদি দেখাতে পারে, আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। কিন্তু আমি 1000-এর ওপরে দেখিয়ে দেবো, 100-র ওপরে দেখিয়ে দেবো জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে। কত নিবেন? আমি দেখিয়ে দেবো 1000। শুনে নাও, এক সপ্তাহ আগেকার খবর, বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের ডাক্তারখানা, যেখানে অনেক বড় লোকরা খানা বিলি করে না করে না? বড় লোক যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে তারা খানা বিলি করে রাস্তায়, বড় বড় টাউনে। সেখানে একজন হিন্দু ভাই খানা বিলি করছে, লাইনে অনেক লোক আছে, তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম। কি করে? সে উন্না বেঁধে আছে গোটা মাথাটাই, খালি চোখটা বেরিয়ে আছে। ই তখন বলছে জয় শ্রীরাম বলো ফির খানা মিলেগা, जो जय श्री राम नहीं बोलेगा उसको खाना नहीं मिलेगा। মোবাইল খুলে দেখলেন, ফেসবুক আর ইউটিউবে ছুটে বেড়াচ্ছে। কিন্তু সেই জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি, বড় লোক, ওইখানেই লাইনে খানা দিচ্ছে। বলে আল্লাহু আকবার বলনে কা জরুরত নেই, ভোগ লাগা হে খানা খা লো। জোরে বলুন নারায়ে তাকবীর। এটার নাম ইসলাম। তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তুমি বিশ্বকে দেখাও তোমার জয় শ্রীরাম না বললে তুমি ভুকা ব্যক্তিকে খাবার দিবে না। আর রাসূলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাসে কে বাস করছে দেখো না, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। ওই জন্য আমরা দেখি না আমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে ক্ষুধার্ত হলে খাবার দিই, বস্ত্রহীন হলে বস্ত্র দিই। আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশে যেই বাস করুক তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। তোমার যদি হিম্মত থাকে, মুর্শিদাবাদের 70% লোককে কেটে দাও। তুমি কার ভাষা বলছো আমাদের জানা আছে, আর তুমি কি জন্য বলছো জানা আছে। বড় কষ্টের বিষয়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড ভারতে পায়। ভারতের মাটিতে আপনারা অনেকে জানেন না, মকবুল ফিদা হোসেনকে ভারত ছাড়া করা হয়েছে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে। মোবাইল খুলে দেখলেন, লন্ডনে আছে মকবুল ফিদা হোসেন, একজন মুসলিম ব্যক্তি, দেবদেবীদের নগ্ন ছবি এঁকেছিল, তাকে ভারত ছাড়তে হয়েছে। আর যদি মনে করেন এটাকে আমরা সাপোর্ট করি না, ইসলাম সাপোর্ট করে না কারো দেবদেবীর ন্যাংটো ছবি আঁকবে, তাকে ফাঁসি দেওয়া দরকার ছিল যে একটা ধর্মকে অপমান করেছে। কিন্তু দুঃখ লাগে এই দেশের প্রতি, এই দেশের আপনার রাজনীতিবিদদের প্রতি। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ দেহ ব্যবসায়ী ভারতে ঠাঁই পেয়েছে খালি রাসূলকে গালি দেওয়ার কারণে, কোরআনকে গালি দেওয়ার কারণে তাকে গার্ড দিয়ে রেখে দিয়েছে।
একজন বলছে আসাদ নূরকে কিছু বলুন, যদি হিম্মত থাকে তার ঠিকানাটা দে, কোথায় থাকে তাকে বলুন তো, যে তুমি প্রকাশ করছো না কেন নবীজিকে এত গালি দিচ্ছ আল্লাহকে, একবার খালি বলে দাও আমি অমুক জায়গায় আছি, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে দেখা কর। ওকে সেই বাপের জন্মই দেয় নাই। আমি হারামের আওলাদ বলছি তসলিমা নাসরিনকে। অনেকজন মনে করছেন কেন, আমার কাছে দলিল আছে। কি আছে বললাম? দলিল। বইটার নাম লজ্জা, লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। এই লজ্জা বইয়ে তসলিমা নাসরিন নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্মটা তার চাচা দিয়েছে, সে কি করে হালাল আওলাদ হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তো হারামের আওলাদ। তাকে যারা সাপোর্ট করে তাদের জন্মটাও ঠিক এই ধরনেরই হয়ে আছে। অনেকজনের গায়ে লাগবে স্পষ্টবাদী লেখিকা। যদি স্পষ্টবাদী লেখিকা হয়, আল্লাহ রসুলের হাদিস, তুমি তোমার ভাই, তোমার মা বাপ, তোমার প্রতিবেশী কেউ যদি পাপ করে আর তোমার হাতে ধরে বলে ভাই পাপটা দেখে নিয়েছো, আমি জীবনে আর করবো না, ইস্তেগফার করছি, এটা তুমি কেউ কি বলো না। মুমিন ব্যক্তি সে যে দিলেতে গেঁথে রেখে দিয়ে কারো কাছে প্রকাশ করবে না। আল্লাহ তোমার হাদিসে আছে 10টা বড় গুনাহকে গোপন করবে কিয়ামতের দিনে। যে নিজের মায়ের দোষটা কাগজে কলমে লেখে, সে কি করে চরিত্রবান হতে পারে লেখিকা? আমার ভাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলাম এই শিক্ষা দেয়নি। যদি বলেন সে তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আপনার ছেলে কলেজে যায়, আপনার ছেলে ইউনিভার্সিটিতে যায়, আপনার ছেলে স্কুলে পড়ে, একদিন যদি ছেলে কামাই করে টিউশন, মা মারে না মারে না? বাপ মারে না মারে না? আপনি বাবা হয়ে বলেন যে আমি এত টাকা দিয়ে টিউশন রেখেছি, টিউশন কামাই, আমি এত টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছি, স্কুল কামাই। আপনার ব্যথা লাগে। হাই রে মুসলমান, 20 বছর বয়স হয়ে গেল, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। তুমি তোমার ছেলেকে কোনোদিন বললে না যে আজকে নামাজ না পড়লে তোমাকে ভাতই দেব না? ঠিক বললাম না ভুল বললাম? কেউ বেটার উপর অত্যাচার করে নামাজ না পড়ার কারণে। মেয়ে স্কুল থেকে এলো, মেয়েকে কবার বলেছে মা যে তুমি নামাজটা পড়ে নাও, জোহর কাজা হয়ে গেছে পড়ো, আসর পড়ে নাও, তারপরে তোমাকে খানা দিচ্ছি। মা জিজ্ঞেসই করে না। মেয়ে খানা খেতে বসেছে তো মোবাইল, মেয়ে শুচ্ছে তো মোবাইল, মেয়ে বসে আছে তো মোবাইল, মোবাইলে আসক্ত হয়ে গেছে। কেন? বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আপনার উপরে, আপনি সেই জালেতে ফেঁসে গেছেন। আমাদের কম ফেঁসে গেছে, এই জাল থেকে বেরোনো বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বড় মুশকিল। কেন? বেঈমান কাফেরদের মেহনতি হচ্ছে এদিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দাও। আমার বর্ধমানের কথা বলছি, আমার এক ছাত্র ইমামতি করে। আমি বললাম মসজিদে কটা মুসল্লি? বলছে হুজুর দুটো। দুটো কি রে? হ্যাঁ, ফজরের সময়। বলে ফজরের সময় একজন আসে, আর শীত পড়ে গেলে কেউ আসে না, আমি একাই। এটা বাস্তব বলছি। ফেসবুকে দেখবেন, ফেসবুকের মুসলমান আলাদা আর অরিজিনাল মুসলমান আলাদা। ফেসবুকের মুসলমান নামাজ এক ওয়াক্তের পড়ে না, কিন্তু ফেসবুকে লিখছে আমাদের বুকটা ফেটে গেল, বাবরি মসজিদ ভেঙে গেল। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। এটাই হচ্ছে দুঃখের, এটাই হচ্ছে বেদনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের অনেক লোক আছে জানেন, ভালো লোক। কেমন ভালো লোক? তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে না। এরকম মাল আছে না? নাই? গাধা আছে, নামাজ